আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্যাক টু মাই চ্যানেল মেরিনা কিচেন রুম থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো পালং শাক মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। পালং শাক তো অনেক রকমই খেয়েছেন, তবে এভাবে একবার মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি চুলায়। এখানে একটা কড়াই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব মরিচ গুঁড়া 1.5 চামচ। এখন এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দেব 1টি টমেটো। টমেটোটাকে আমি কুচি করে দিয়েছি। তারপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো রান্নার জন্য পানি। আর এইদিকে নিয়েছি আমি পালং শাক। এখানে আমি 2 মুঠো পালং শাক এভাবে করে কেটে নিয়েছি, আর সাথে একটা আলু এভাবে করে কেটে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে রেখে দিয়েছি। তারপর যখন বলক এসে যাবে এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিব। সব শাকগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে দেব। শাক দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে নিচের গুঁড়া, দেখে বুঝতে পারছেন। এই জন্য শাকে সবসময় পানি কমই দিতে হয়। আর এটা যেহেতু রান্নার শাক তাই একটু পানি দিয়েছি। আর যদি ভাজা শাক হয় ওই পর্যায়ে পানি না দেওয়া লাগে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শাকটা বলক এসে গেছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আলু এবং শাক দুটি সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হতে সময় লাগে না। এখন দিয়ে দিব মাছের মাথা এবং মাছ সহ কিছু টুকরা আমি দিয়ে দিব। এখন আরো 5 মিনিটের মতো শাকটাকে রান্না করে নেব, যাতে করে মাছের ভিতর মশলাটা ঢুকে যায় এবং মাছের স্বাদটা তরকারি দিয়ে বেরিয়ে আসে। এখন আমি দেখে আরো 5 মিনিটের মতো রান্না করে নেব। এতে আমার রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরো শুকনো শুকনো করতে পারেন, যত শুকনো করবেন তত মজাদার। আমার তরকারিটা সবসময় আমি ঝোলে রাখি, কারণ আমার তরকারিটা আমি যখন রাতে রান্না করি আমাদের গ্যাসের প্রবলেম, তাই আমরা আবার দিনে খাই। এই জন্য আমাদের ঝোল ঝোল রাখি, যাতে করে পরের দিন আবার জাল দেওয়া যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।